আজকে করব এক্সপেরিমেন্ট 8, বেশিক্ষণ সময় নেব না, শেষ করে দিব। ওকে স্যার। এক্সপেরিমেন্ট 8 খাতা কলম নিয়েছো তো? জি স্যার। জি স্যার, নিশ্চয়ই স্যার। Determination of ferrous ion in a solution by standard potassium permanganate solution. কোন একটা সলিউশনের মধ্যে ফেরাস আয়ন আছে, এটা আমরা কি পরিমাণ আছে নির্ণয় করব উইথ দ্য হেল্প অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। আচ্ছা, এখন বলো তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি প্রাইমারি স্ট্যান্ডার্ড না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? মনে আছে? স্যার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড স্যার। ইয়েস, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হলে পরে আমাদের কি করতে হয়, মানে এটা ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে স্যার। ইয়েস, আরেকটা প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে। আচ্ছা, আরেকটা প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন নির্ণয় করি, তাহলে কোন পদ্ধতিতে করতে হবে? মেথডটার নাম কি জানা আছে? ওই মেথডটা ছিল হলো টাইট্রেশন। তার মানে টাইট্রেশন মেথডে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের ঘনমাত্রা নির্ণয় করব, তারপর সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা আয়রন সলিউশনের ঘনমাত্রা নির্ণয় করব। এটা হলো আজকের কাজ। জি স্যার। ওকে, তাহলে দেখি এরপরে কি করতে হবে আজকে যেটা কাজ। তাহলে একটা দেখো, একটা কাজ আমরা এগিয়ে রাখছি, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন নির্ণয় করতে হয় আরেকটা পদ্ধতিতে, এবং সেটা হলো দেখো এই যে এইটা এক্সপেরিমেন্ট 7। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন নির্ণয় করছি কার সাহায্যে? সোডিয়াম অক্সালেটের সাহায্যে। তার মানে আজকে এক্সপেরিমেন্ট 8 করার আগে এক্সপেরিমেন্ট 7 করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন নির্ণয় করতে হবে। করার পর এটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড, তখন আমি এক্সপেরিমেন্ট 8 শুরু করব। তাহলে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট 7 অলরেডি ডান, সো উই নো দ্যাট হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন নির্ণয় করে ফেলেছি এক্সপেরিমেন্ট 7 ইউজ করে, এবং আজকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন যখন প্রয়োজন পড়বে সেটা আমরা এক্সপেরিমেন্ট 7 থেকে নিয়ে আসব। জি স্যার, 0.059। ইয়েস, তাহলে এই হয়ে গেল এটা স্ট্যান্ডার্ড। ওটা জানা মানেই হলো এটা স্ট্যান্ডার্ড হয়ে গেল। জি স্যার। এবার আমরা চলে যাই এক্সপেরিমেন্ট 8 এর যে কোর ওয়ার্ড, পিওর ওয়ার্ডটা। তো প্রথমেই এটা জেনে নেই, এই যে পিপেট আউট 10 ml আয়রন সলিউশন। আমরা আয়রন সলিউশন হিসেবে মোর সল্ট ইউজ করি আর কি। তো 10 ml আয়রন সলিউশন নিলাম কোথায়? কনিক্যাল ফ্লাস্কে। তারপর 6 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড যোগ করব, এবং এর মধ্যে আরো প্রায় 40 ml এর মতো অথবা 50 ml পানি দিব। তারপর টাইট্রেশন করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দ্বারা। কি বলছে? দ্য এন্ড পয়েন্ট ইন্ডিকেট বাই দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ পার্মানেন্ট লাইট পিঙ্ক কালার। ঠিক এক্সপেরিমেন্ট 7 এর মতো এখানেও একটা লাইট হালকা পিঙ্ক কালারের সলিউশন শো, একটা কালার শো করবে। এবং কেন বলছে পার্মানেন্ট, কথাটা একটু বুঝো, আমি একটু এতে চলে যাই এক্সপেরিমেন্টে। সেটা হলো এই যে এটার মধ্যে সলিউশন আছে, কি আছে? মোর সল্ট অর্থাৎ আয়রন সলিউশন আছে, সালফিউরিক অ্যাসিড আছে, আর পানি আছে। এই সলিউশনটা কালার অনেকটা কালার লেস না, একটু ব্লুইশ ব্লুইশ থাকে। তারপর আমি উপর থেকে কি করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ড্রপ বাই ড্রপ নিচে ফেলবো।
5-6 ml ফেলার পর যে ড্রপটা এই ঠিক কনিক্যাল ফ্লাস্কের মাঝখানে পড়বে, মাঝখানে পড়ার পর দেখবা যে মাঝখানে শুধু পিঙ্ক হয়ে গেছে। তুমি যখন এই কনিক্যাল ফ্লাস্কটাকে শেক করবা, নাড়াবা, তখন আবার এই কালারটা চলে গেছে, তার মানে এই কালারটা পার্মানেন্ট না। আবার আরেক ড্রপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে ফেলার পর দেখা যাচ্ছে ঠিক যেখানে ড্রপটা পড়ে ওই জায়গায় পিঙ্ক কালার হয়ে গেছে, কিন্তু নাড়ানোর পর আবার চলে যায়, তার মানে কালারটা পার্মানেন্ট না। কিন্তু এরকম ফেলতে 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 কোনো এক সময় দেখবা একটা ড্রপ পড়ছে, মাঝখানে পিঙ্ক কালার হয়েছে, তুমি নাড়ানোর পর আর কালারটা চলে যায় না, সমগ্র সলিউশনটা পিঙ্ক কালার হয়ে গেছে এবং অনেকক্ষণ নাড়ানোর পরেও কালার যায় না, তার মানে কালার উইল বি অর্থাৎ কালার হ্যাজ বিন পার্মানেন্ট। যখনই পার্মানেন্ট কালার হবে তখনই তুমি রিডিং নিবা। ব্যাপারটা বোঝা গেছে? কথা বলো, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকের এক্সপেরিমেন্ট এইটুকুই। তো আজকের এক্সপেরিমেন্ট 1 নাম্বার ডেটা হলো কার জন্য? ওই যে এক্সপেরিমেন্ট 7 এর জন্য 1 নাম্বার টেবিলটা, টেবিল 1 এক্সপেরিমেন্ট 7 এর যে টেবিল, এখানে এই টেবিলটাই বসবে। জি স্যার। আর টেবিল 2 হলো আজকের যেটা করলাম, যদি আমরা তো অবশ্যই মোর সল্ট 10 ml নিয়েছি, আর যদি ধরলাম আজকে আজকের ইনিশিয়াল রিডিং হলো ধরলাম 5.60, 5.60 যদি এই যে পার্মানেন্ট পিঙ্ক কালার পর কালার আসে 15.30, তাহলে কত হবে? ঠিক সেম কাজ সেকেন্ড টাইমে করতে হবে। স্যার আয়ানকে একটু একসেপ্ট করেন। আয়ান, চমক, ভদ্র, টেবিলটা কি আঁকা হয়েছে? না স্যার। তার টেবিল আগে থেকে এঁকে রেখে দিছি স্যার। মোর স্মার্ট। তোমার কি গার্লফ্রেন্ড আছে? স্যার অনেক পড়ালেখা করে স্যার বাসায়। না স্যার নাই, প্রতিদিনই তো টেবিল লাগে, তাই স্যার ক্লাস শুরুর সাথে সাথে টেবিলটা এঁকে ফেলি। গার্লফ্রেন্ড নাই, কিন্তু এত গুছানো গার্ল- কারণটা কি? গার্লফ্রেন্ড আছে স্যার। নাই স্যার। আছে স্যার, বলতে লজ্জা পাইতেছে। স্যার অনেক স্যার, অনেক স্যার, অনেক স্যার, শেষ করা যায় না স্যার, অনেক। আচ্ছা বুঝলাম না, তোমার কি জ্বলে? জলে বন্ধু, তোমার জলে? ওর থাকে, তোমার এত কষ্ট কেন? ওর অনেক থাকতে পারে, ভালোই তো, খারাপ কি? ও স্মার্ট তো থাকতেই পারে। হ্যাঁ, তুমি তো থাকতেই পারে। স্যার এত। তারপর সেকেন্ড টাইম যদি এই ঘটনা ঘটে তখন কত হবে দেখো তো? স্যার 15.30 এর পরেরটাতে হবে আর 24.50 পরের ঘরে হবে, কেন একটু ঘর আগে লিখে ফেলছেন, ঘরটা একটু ঠিক করেন স্যার। কেন, কোনটা কি বুঝলাম না? ও আচ্ছা এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। জি স্যার, আপনি Yes. এটা তো চেঞ্জ হয় না, এটা তো সবসময় সেম। এটা কত হয়? 9.2 না? জি স্যার। ঠিক 3 নাম্বার এক্সপেরিমেন্ট কি বলে অবজারভেশনে যদি হয় 29.30, আর যদি হয়
38.50 তখন কত হবে? নাইন আচ্ছা 30 সরি স্যার 9.20 না? জি স্যার। ওকে, এবার এভারেজ করে ফেলি। নাইন পয়েন্ট থ্রি সিক্স 9.36 আসছে স্যার। ক্যালকুলেশনে কি দাঁড়াবে? বলতো ভলিউম অফ সোডিয়াম, ও এটা তো ইয়া থেকে আসছে, এটা তো এটা হবে না, এটা মোর সল্ট আর এটা না, এটা সরি আছে, এটা আছে। স্ট্রেংথ অফ আয়রন, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ ঠিক আছে। এখন না, পরে পরে। আচ্ছা, ভলিউম অফ আয়রন কত বলো তো? কেউ একজন বলো, ভলিউম অফ আয়রন সলিউশন কত আছে? পারবা? হ্যালো, জি স্যার শুনতেছি। বলো ভলিউম অফ আয়রন সলিউশন কত বলতে পারবা? জি না স্যার। 10 ml। জি কেন স্যার। দেখো তো, আমরা কি যে মোর সল্ট মানে তো আয়রন সলিউশন, জি মোর স্যার। সল্ট মানে কত ml? 10 ml নিয়েছি, তাহলে স্ট্রেংথ অফ আয়রন সলিউশন তো বের হবে। জি। আর ভলিউম অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত পারবা এটা বলতে? জি না স্যার। আচ্ছা, বলতে পারবো না। আমি একটা জিনিস দিই, বুলেটে আমরা কি নিয়েছিলাম দেখো তো? 8.36 স্যার। বুলেটে নিয়েছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার মানে বুলেট থেকেই তো আমরা এই যে বুলেট জি স্যার। বুলেট রিডিং থেকে আমরা পেলাম 9.36। ইয়েস, এটা হবে 9.36 9.36 ml। গুড। তারপর স্ট্রেংথ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত? স্যার আগে যেটা পাইছিলাম আগের এক্সপেরিমেন্টে ইয়েস, আগে এক্সপেরিমেন্ট 0.059 0.059 কি এম না? জি স্যার। জি স্যার। এবার তাহলে ওই এস Fe2 প্লাস কত বের করো? এরপরে যাবে স্যার। দুই তিনজন আছে। স্যার 0.055 মোলার। 0.05 5 মোলার। বুঝি নাই কত? স্যার 0.055
0.55 মোলার। এই তো পেয়ে গেলাম। Yes, হুম। আচ্ছা এই যে অ্যান্সার পেয়ে গেলাম, এখানে বসে যাবে। 0.055 ও molar. সরি আনসারটা হয় নাই, ভুল হয়ে না গেছে। না 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 আনসার হয় জি নাই। স্যার, এটাকে তো গ্রাম পার লিটারে লিখতে হবে। গ্রাম পার লিটার নিতে হবে। আমরা 10 এটা ml এ করলাম পাইছে এটা। 0.055 into মোলার 5 into মোলার তাই না? 55.58 ছিল সম্ভবত, সম্ভবত না, একটু চেক করে নিই। চেক করো তাড়াতাড়ি। হ্যাঁ 55.85 গ্রাম, কি এসেছে? অর্থাৎ 1 মোল আয়রন ইকুয়াল টু 55.85। স্যার 85 না তো স্যার 58। 58 না 85? জি স্যার আবার 58। দেখো তো। এই যে 55.85। তাহলে স্যার আগের ক্লাসে তো লিখে দিছিলেন 55.58। তাহলে কোনো কারণে ভুল করছি, এখানে তো যা লেখা আছে এটা দিয়ে স্যার আগের ক্লাসেও স্যার এক্সপেরিমেন্ট 6 স্যার আয়রনের মানটা বলছিলেন যে 55.58 গ্রাম। আচ্ছা ঠিক আছে, দেখি একটু এক্সপেন্স হয়ে যায়, তো হয়তো ভুল করছি তাহলে। তোমরা কি ভালো আছো? জি স্যার, এখানে 55.58 দেওয়া আছে। স্যার এক্সপেরিমেন্ট 6 এ এটা করেছিলেন। আচ্ছা, এটা 85 হবে তাহলে। এখানে এই যেটা আছে 84, এই যে 58 দিছিলাম না, 58 এটা 58 হবে না, এটা 85 হবে। এনিওয়ে এটা কোনো প্রবলেম না, এইটুকু প্রবলেম হবে না। ওটা দেওয়াই থাকবে, মানে এটা মুখস্থ রাখা লাগবে। এটা তো তোমার ইয়াতেই ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে। তো এটা হবে 85। তো তাহলে হচ্ছে 3.071। কত আসে? এটা কত করলে কত আসে? 3.071 গ্রাম গ্রাম পার লিটার। ওকে, এত গ্রাম। এখন এত গ্রাম আছে কত লিটারে বলো তো? 10 ml 10 ml এ। ইয়েস 10 ml। তাহলে বের করো 1000 ml এ কত আছে? জি স্যার। স্যার 307.1। এটা 307.1 কি স্যার কথা গ্রাম পার লিটার। কত আসে? 307.1 গ্রাম পার লিটার। পেমেন্ট শেষ হয়ে গেছে। 307.0 গ্রাম পার লিটার। তাহলে এটাই হলো আজকে অ্যানসার। 307.1 গ্রাম পার লিটার। আজকে অ্যানসার তাহলে পেয়ে গেলাম। জি স্যার। জি স্যার। রেজাল্ট তো লিখবে, এইগুলো তো লাগবে না, এগুলো তুমি লিখবে না। রেজাল্ট লিখবা, এরর লাগবে না। আর যেটা লিখবা ডিসকাশন লিখবা, অনলি ডিসকাশন। তাহলে আজকে এক্সপেরিমেন্ট এরকম হয়ে যাবে। আর
এক্সপেরিমেন্ট 6 না, এটা হলো কি বলি আমরা, এই ডেটা টেবিল 1 কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, জাস্ট সেম অ্যাজ লাইক অ্যাজ এক্সপেরিমেন্ট 7, এবং এই ডাটা টেবিলের পরেই কিন্তু এর ক্যালকুলেশন বসবে। আমি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তারপর এক্সপেরিমেন্ট 8 এর টেবিল বসবে, টেবিলের পরে এই এক্সপেরিমেন্ট টেবিলের ক্যালকুলেশন বসবে। তাহলে আজকের মতো শেষ করে দিলাম। আর যেটা বলতে যাচ্ছি, আমি কিন্তু আর এক্সপেরিমেন্ট করাবো না, 8 পর্যন্ত শেষ। ওকে স্যার। কিন্তু এরপরে আমি আবার ইউনিভার্সিটি ওপেন করার পর একটা ক্লাসে পরীক্ষা নিব আর একটা ক্লাসে রিভিউ ক্লাস নিব। স্যার আমরা কি ল্যাব রিপোর্ট কি মানে লিখবো বাসায় এগুলা লেখা হ্যাঁ, জমা দিতে? অবশ্যই। জি স্যার। প্রত্যেকটা ল্যাব রিপোর্ট কমপ্লিট করে ফেলবা। সেটা যেদিন ইউনিভার্সিটি ওপেন হবে প্রথম ল্যাব ক্লাসে তোমাকে প্রত্যেকটা জমা দিতে হবে। ওকে স্যার। স্যার এটা হার্ড কপিটা কি আমাদের নাই তো? কেন এটা হার্ড কপি নাই কেন? আর কি ওই যে অনেকে মেসে থাকতো তো ওরা সম্ভবত রেখে দেশে চলে গেছে, এরকম কিছু হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটার এই সফট কপি PDF পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। পাঠিয়ে দিচ্ছি। তোমার যেটা জি করতে স্যার। হবে, তুমি কিন্তু হাতে লিখতে হবে তোমাকে। জি স্যার। ওকে, আমি সফট কপি পাঠিয়ে দিচ্ছি। স্যার সফটওয়্যার পাঠিয়ে দেন, তাহলে আমরা লিখতে পারবো। হ্যাঁ, সফট কপি পাঠিয়ে দিচ্ছি, আর তুমি এগুলো কমপ্লিট করে রাখবা। আর আচ্ছা, আমার স্যার। যে কালকে থিওরি ক্লাস আছে, থিওরি ক্লাসের যত কাহিনী সব ওখানে সলভ করে দিব। মানে জি। কিভাবে কখন আমি অ্যাসাইনমেন্ট, কখন ক্লাস টেস্ট নিব, নিয়ে কখন শেষ করব, জি, যাতে স্যার। প্রেশার কম পড়ে, এগুলো আমি সব বলে দিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, আজকে তাহলে ওকে স্যার, আল্লাহ হাফেজ। একটু দাঁড়াও সবাই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব এখন। আমি যাকে বলবো সে তার আইডি বলবে। সবাই নিজেকে করো, আনমিউট করো। এই শাহরিয়ার আইডি কত? লাস্টে টু ডিজিট বলবা। স্যার 104। লাস্টে 104। আমি যাকে বলবো সে বলবে, শাহরিয়ার বললো। এরপরে বলো তো ইয়া পাইছি 019 হলো অয়ন পাইছি। তারপর শুভ কত? স্যার 013। 013। তারপর উসামা বিন স্যার 008। 008। তারপর বলো সৌরভ। স্যার 2007। সৌরভের পরে হলো আতিক। স্যার 122, লাস্টে 122। ওকে ওকে। এই চমক ভদ্র। ইয়েস স্যার। কত? স্যার 121। 120। ইবনে শাহরিয়ার বলছো তাই না? জি জি স্যার, ও বলছে। আচ্ছা, মাসিয়া তথ্যই কত? 014। 014। সাইফুদ্দিন কত? স্যার 125। তারপর তপু। স্যার 098। তন্ময় গাইন কত? স্যার 098। সৌরভ বলছি তো, শুনো নাই তুমি? 098 কিন্তু দেই নাই এখন, দিলাম। ও না, দিছি 09 দিছি। ওকে। জি স্যার, জি স্যার। 3 4 5 6 7। একই নামই স্যার। ঠিক আছে, 10 জনই আছে। আরেকজন আছে কে? সাদমান কয়েকবার ঢুকছে। সাদমান কত? স্যার 124। 124। আচ্ছা, আজকে সৌরভ আমার ফার্স্টে তো স্যার দিছিল, তুমি আবার তন্ময় গান বলার দরকার কি? বলছি। ইটস ওকে, সব দিয়েছি। তন্ময় গে। 3 4 5 6 7 8 9 10 11। 11 জনই আছে। ওকে, তন্ময় গে। ঠিক আছে স্যার, কালকে দেখা হচ্ছে স্যার। আবার দেখা ঠিক আছে। হ্যাঁ, তো না স্যার, আবার কালকে মিট হচ্ছে। সবাই ভালো ওকে থাকবা। স্যার, আল্লাহ হাফেজ স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্টে সেফ স্যার। আসসালামু আলাইকুম। স্টে হোম, স্টে সেফ। তন্ময় গে।